প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন নিশ্চয়ই আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আমরা এই প্রশ্নটি উপস্থাপন করছি নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে। আপনারা অনেকেই সড়ক ও জনপদের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন। সামনে যেহেতু আপনাদের নিয়োগ পরীক্ষা আছে এবং আপনাদের প্রশ্ন হচ্ছে এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বা সিলেবাস হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনি যদি দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, রেলওয়ে অধিদপ্তরের পরীক্ষা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা, ডাক বিভাগের পরীক্ষা, শিল্প মন্ত্রণালয়ের পরীক্ষা, ত্রাণ মন্ত্রণালয়ের পরীক্ষা, জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষা, স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা, এই ধরনের যতগুলো মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষা আছে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস একই। যেমন আপনারা যারা গতকালকে খাদ্য অধিদপ্তরের টেকনিক্যাল নানা পোস্টের পরীক্ষা দিয়েছেন তারাও দেখেছেন যে পদের প্রশ্নগুলোতে কি এসেছে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত প্রশ্ন এসেছে। প্রশ্নটি লিখিত নাকি পিলি এটি আসলে মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনার প্রশ্নের সিলেবাস হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান। এখন প্রশ্নটি যখন লিখিত পদ্ধতিতে থাকে তখন আপনাকে সেখানে প্রশ্ন দেওয়া হয়, আপনাকে উত্তরটি লিখতে হবে। প্রশ্নটি যখন এমসিকিউ পদ্ধতিতে থাকে তখন আপনাকে যেটি করা হবে সেটি হচ্ছে আপনাকে অপশনযুক্ত প্রশ্ন দেওয়া হবে। ধরেন এই প্রশ্নটি এক্স মাইনাস ওয়ান হলে এক্স কিউব প্লাস 2x² মাইনাস ওয়ানের মান নিচের কোনটি? খেয়াল করেন, এক্স সমান সমান ওয়ান হলে এক্স কিউব প্লাস 2x² মাইনাস ওয়ান হলে নিচের মান কোনটি? এখন এই প্রশ্নটি ধরেন আপনাকে লিখিত পরীক্ষা দেওয়া হলো, তখন আপনাকে দেওয়া হলো এক্স সমান সমান মাইনাস ওয়ান হলে এক্স কিউব প্লাস 2x² মাইনাস ওয়ানের মান নির্ণয় করো। এবার আপনাকে কি করতে হবে? মান নির্ণয় করে দিতে হবে, অর্থাৎ খাতায় অঙ্কটি করতে হবে। এমসিকিউতে এসেছে তার মানে কি এখানে আপনাকে অপশন দেওয়া হয়েছে, জাস্ট অঙ্কটি আলাদা করে নিয়ে আপনাকে কি করতে হবে? উত্তর লিখতে হবে। দুই ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ এমসিকিউ বা প্রিলিমিনারি যে কোনো এমসিকিউ পদ্ধতিতে যদি প্রশ্ন থাকে তাহলে চেষ্টা করতে হবে মুখে মুখে কিছু অঙ্কের উত্তর বের করতে। এই জন্য অঙ্কগুলো যখন আপনি লিখিতের জন্য করবেন তখন এমনভাবে করবেন যেন অঙ্কর কিছু অংশ লাইন গ্যাপ গিয়েও আপনি অঙ্ক বুঝতে পারেন। অঙ্ক কিন্তু বোঝার বিষয়, অঙ্ক বুঝতে হবে, বিশেষ করে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন অনুযায়ী সলভ করতে হবে। মানে এই প্রশ্নটি এক্স সমান সমান মাইনাস ওয়ান, জাস্ট এক্সের মান মাইনাস ওয়ান বসায় মান নির্ণয় করতে বলেছে। এখন মাইনাস ওয়ান বসান, মাইনাস ওয়ান কিউব মানে কি মাইনাস ওয়ান, প্লাস 2 মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান, এখানে তো মাইনাস নেই ওয়ান, তাহলে 2 এর একে 2 হয়, গুণ করলে 2 হবে। তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান পেলাম, এখানে আমরা 2 পেলাম, এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান দিলে কত হয়? -2, আর এখানে 2 আছে, -2 আর +2 কত হয়? 0, উত্তর 0। দেখেন আমি মুখে মুখে করে ফেলছি কিন্তু। আর মুখে মুখে আপনি কখন করতে পারবেন? এই যে মাইনাস ওয়ানের ওপর কিউব দিলে যে মাইনাস ওয়ান হয় এটি আপনি কখন করতে পারবেন? যখন আপনি বুঝবেন, যখন আপনি নিয়মিত অঙ্ক করবেন। খেয়াল করেন একই ধরনের log 3 × 1/9 এর মান কত? log 3 1/9 এর মান কত? এটাও মুখে মুখে করা যেতে পারে। log 3 1/9, 1/9 মানে কি 9 মানে কি 3², 9 মানে কি 3²। এখন 1/9 আছে তো 3² মানে কি 3, যদি এটাকে আমরা উপরে তুলে দেই, 3টাকে যদি আমরা উপরে তুলে দেই তাহলে 3 - 2 হবে, কারণ 3² উপরে গেলে -2 হবে। তাহলে 3 - 2, তাহলে -2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে log 3 তাহলে 3 উপর 3, log 3 উপর 3 মানে কি 1, log 3 উপর 3 মানে কি 1, তাহলে এখানে আছে -1, তাহলে এটার উত্তর কত হবে? উত্তর কত হবে? খেয়াল করেন উত্তর কত হবে? -2। এই প্রশ্নটিতে আপনার উত্তরটি কিন্তু ভুল আছে, এই যে -2 হবে উত্তরটি ভুল আছে, এটি কারেকশন হবে। একটি উত্তর হবে -2, মানে ঘ নম্বরটা হবে টাইপিং মিস্টেক আছে। যাদের কাছে নিউমেরিক জব প্রিপারেশন বই আছে তারা এইটি মাথায় রাখবেন, 403 নম্বর পাতায় উত্তরটি কারেকশন করে নেবেন। অঙ্ক করে দেওয়া আছে ঠিকভাবেই, কিন্তু এখানে উত্তরে ভুল দেওয়া আছে। তাহলে অঙ্ক করা জানেন, যেভাবে মুখে বললাম ঠিক সেভাবে এখানে অঙ্কটি করা আছে। দেখেন খেয়াল করেন, log 3 1/9, log 3 1/9, তাহলে log 3 এর উপর -2 মানে যে 3² উপরে গেলে -2 হয়, তাহলে এই যে -2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, -2 log 3 এর উপর 3 মানে কি 1, তাহলে -2। ক্লিয়ার? এবার আমরা 4 নম্বর অঙ্কটির দিকে দেখব।
4 নম্বর অঙ্কটির দিকে দেখব। মানে আমার কিন্তু আপনাকে বোঝানোর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে এমসিকিউ বা প্রিলিমিনারি কোন পদ্ধতিতে প্রশ্ন থাকলো তা কিন্তু না। দেখেন এই অঙ্কগুলোই, এই যে দুটি অঙ্ক আমি আলোচনা করলাম, এই অঙ্কগুলো কি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা বা জেলা প্রশাসকের কার্যালয়, বা ধরেন গতকালকে যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিয়েছেন, সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষা দিয়েছেন, নিপোর্টের পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ জনসংখ্যার যে পরীক্ষা হয়েছে গতকালকে পরীক্ষা দিয়েছেন, আপনি একটু খেয়াল করে দেখেন তো প্রশ্নগুলো নিয়ে ঠিক এ ধরনের প্রশ্ন আছে কিনা। অঙ্কটা লিখিততে থাকতে পারে, কিন্তু প্রশ্নটা তো এরকম যে আপনারা যখন যে পরীক্ষা সামনে আসে, স্যার আমি গ্রাম ও গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা দেবো, এর জন্য কোনো বই আছে? স্যার আমি শিল্প মন্ত্রণালয়ের পরীক্ষা দেবো, এর জন্য কোনো বই আছে? আমি কর্মসংস্থান অধিদপ্তরে পরীক্ষা দেবো, এর জন্য কোনো বই আছে? সমরস্ত কারখানায় পরীক্ষা দেবো, এর জন্য কোনো বই আছে? এই যে আপনারা মন্ত্রণালয় ভিত্তিক আলাদা আলাদা বই নেন, আসলে পরীক্ষার সিলেবাস কি এটা জানেন না বলেই আপনারা এই কাজটি করেন। আবার আপনাদের কাছে বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন ভাইয়ারা আপনাদের কাছে বই দেয়, সেটি হচ্ছে যেমন এরকম যে পরীক্ষাটা আইবিএ করবে, এই জন্য আইবিএ জব সলিউশন পরীক্ষাটি, ধরেন যে আইবিএর অন্দরে যে পরীক্ষাগুলো আছে যেগুলোর একটা প্রশ্ন ব্যাংক বানিয়ে আপনাকে হাতে ধরা দেয় আইবিএ জব সলিউশন। আবার ধরেন বুয়েট পরীক্ষা নেবে, এই জন্য বুয়েট জব সলিউশন, বা বিআইএম জব সলিউশন, বা সামাজিক বিজ্ঞান সামাজিক অনুষদ জব সলিউশন। মানে আপনাদেরকে মফিজ বানায়া, মানে আপনাদেরকে মনে করে যে আপনারাও আসলে এই সিলেবাসটি বোঝার চেষ্টা করেন না। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার আমি তো লিখিত প্রস্তুতি নেব, এজন্য লিখিতর বই লাগবে। স্যার আপনি লিখিত প্রস্তুতি নেন আর পিলি প্রস্তুতি নেন, প্রস্তুতি তো আলাদা না। পিলি প্রস্তুতি নিলে আপনি কি পিলি প্রস্তুতি নেবেন? কি অপশন সহ প্রশ্ন পড়বেন? পরীক্ষার হলে ভালো কিছু করতে পারবেন না, কারণ অপশন খুঁজতেই তো জীবন ধ্বংস হবে। উত্তরেই যদি আপনি কারেক্ট উত্তর যদি না জানেন, কারেক্ট উত্তর যদি আপনি বের করতে না পারেন, এই অঙ্কটা করে যদি আপনি -2 বের করতে না পারেন, অপশন থাকলে কি আর অপশন না থাকলে কি বলেন তো? আর আপনি যদি -2 বের করতে পারেন, তাহলে এই অঙ্কটি যদি করে আসতে পারেন যে এটা 3 - 2 হবে, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অপশন থাকলেও সমস্যা নেই, অপশন না থাকলেও সমস্যা নেই, কথাগুলো কিন্তু বুঝতে হবে। তাহলেই আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা বই আর সমাজসেবা অধিদপ্তরের জন্য আরেকটা বই নেবেন না। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে 75 মার্কের, সমাজসেবা হবে 70 মার্কের। তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন, জাস্ট 5টা প্রশ্ন অতিরিক্ত হবে, আর সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নে 5টা প্রশ্ন কম থাকবে, মানে 70 নম্বর হবে। কিন্তু দুটো আলাদা আলাদা বই আপনি নিচ্ছেন, কেন নিচ্ছেন? কারণ আপনি সিলেবাস বুঝেন না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, স্যার নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে কি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে? স্যার কেন হবে না? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কী পড়তে হবে? তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাদেরকে বলবো এতগুলো বই সংগ্রহ না করে, এতগুলো বই না পড়ে, আমরা অনেক চেষ্টা করেছি আমাদের এই বইটিতে, অর্থাৎ নিউমেরিক জব প্রিপারেশন বইতে পরিপূর্ণ প্রস্তুতি যেন আপনি নিতে পারেন, পরিপূর্ণ প্রস্তুতি যেন আপনি নিতে পারেন। এজন্য অনেকগুলো বই পড়ার আগে আপনি নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে শেষ করুন। এখানে যে শুধু প্রশ্নের ব্যাখ্যা আছে তা কিন্তু না, বিষয়ভিত্তিক টপিক আছে। এই যে লগের অঙ্কটি করলেন, লগের কিন্তু বিষয়ভিত্তিক টপিক দেওয়া আছে, গণিত অংশে লগের বিষয়ভিত্তিক অংশ দেওয়া আছে। আমরা পরের অঙ্কটি আলোচনা করব, 4 নম্বর অঙ্কটি। একটি ছাতা 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন প্রশ্নটা। একটি ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। ছাতাটির ক্রয় মূল্য কত? খুবই চমৎকার একটা অঙ্ক, এবং নিয়মিত নিয়োগ পরীক্ষা আসে আপনাকে ভেলকি লাগানোর জন্য, কিন্তু প্রশ্নটা খুবই সহজ। একটি ছাতা 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হবে। ছাতাটির ক্রয় মূল্য কত? ছাতাটির ক্রয় মূল্য কত? তাহলে ছাতাটা 378 টাকায় বিক্রয় করলাম, বিক্রয় করলে কি হবে? যত ক্ষতি হইল, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। এখন ছাতাটির ক্রয় মূল্য কত? ছাতাটির ক্রয় মূল্য কত? ছাতাটির ক্রয় মূল্য ধরলাম আমরা x টাকা। ছাতাটির ক্রয় মূল্য কত? x টাকা। ছাতাটির ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। 450 টাকায় বিক্রয় করলে তার কয় গুণ লাভ হবে? 3 গুণ লাভ হবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, 450 টাকা কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য x টাকা। এই 450 টাকায় বিক্রয় করলে কিন্তু লাভ হয়, তাহলে লাভ যখন হবে তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হবে। আর ক্ষতি যদি হতো তাহলে আগে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য হতো, কারণ মাইনাস চিহ্নটা তো নাইলে তো মাইনাস আসবে।
সংখ্যা ফিগার যেটা বেশি সেটা আগে লিখতে হয়। লাভ হয়েছে তাই 450 বিয়োগ এক্স, ক্ষতি হয়েছে তাই 378 বিয়োগ এক্স। তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করে ফেললাম। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ করলেই তো লাভ আর ক্ষতি বের হবে নাকি। তাহলে ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরলাম, তাহলে 378 টাকায় ক্ষতি হয়, তার মানে 78 টাকার ক্ষেত্রে ক্ষতি কত হয়, 378 বিয়োগ এক্স, এক্স বিয়োগ 378, এক্স বিয়োগ 378। কেন? তার 378 টাকায় কিনে ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম বলেই ক্ষতি হয়েছে। তাহলে এক্স বিয়োগ 378 আর 450 টাকায় বিক্রয় করলে লাভ হয়েছে, তার মানে এক্ষেত্রে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে 450 বিয়োগ এক্স। এই হলো আমরা ক্ষতি এবং লাভ বের করলাম, ক্ষতি এবং লাভ বের। এখন আপনাকে প্রশ্নে বলছে যত ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়, তাহলে এইটার 3 গুণ লাভ হবে শর্ত অনুযায়ী। শর্ত অনুযায়ী কি, এর 3 গুণ সমান সমান এটা, মানে লাভের অংশ ক্ষতির 3 গুণ। তাহলে ক্ষতি কোনটা, এক্স বিয়োগ 378 এর 3 গুণ, খেয়াল করেন এর 3 গুণ, তাহলে এটা হলো লাভের অংশ। এবার আমরা স্বাভাবিকভাবে সমাধান করব, এটা স্বাভাবিক সমাধান, আপনারা জানেন সমাধান। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাকে বোঝানো এই শর্তটুকু, কারণ এই শর্তটুকু যদি আপনি বুঝতে পারেন, শর্তটুকু যদি আপনি ধরতে পারেন, তাহলেই আপনি অঙ্কটি করতে পারবেন। কিন্তু শর্তটুকু যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনি কোনোভাবেই অঙ্কটি করতে পারবেন না। তাহলে আজকে আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরে কার্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটি আমরা দেখলাম, পুরো প্রশ্নটি বিশ্লেষণ করলাম এবং একই সঙ্গে আমরা এখান থেকে 3টি অঙ্ক আলোচনা করলাম। তাহলে আমরা যে গণিত অঙ্কগুলো আলোচনা করলাম, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি যে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক। তাহলে আমরা আলাদা আলাদা প্রস্তুতি নেব না, আবার গ্রেড 11 থেকে গ্রেড 20-এর মধ্যে, যেমন ধরেন আপনি অফিস সহায়ক, ড্রাইভার, নৈশপ্রহরী, এ ধরনের যে পদগুলো আছে, অর্থাৎ 16, 17, 18, 19, 20 গ্রেডের, আপনাদের অনেকের ধারণা এখানে মনে হয় পড়াশোনা কম করতে হয়, নো। আবার অনেকের ধারণা এই প্রশ্নগুলো সময় সবগুলো লিখিত হয়, নো। দুইটির কোনোটাই সঠিক নয়। প্রথমত হচ্ছে ড্রাইভার, নৈশপ্রহরী, অফিস সহায়ক বা এই ধরনের 16 থেকে 20 গ্রেডের যে প্রস্তুতি, 11, 12 গ্রেডেরও একই প্রস্তুতি। অর্থাৎ আপনি প্রাইমারির জন্য যে প্রস্তুতি নেবেন, নিবন্ধনের জন্য যে প্রস্তুতি নেবেন, স্বাস্থ্য সহকারীর জন্য যে প্রস্তুতি নেবেন, খাদ্য অধিদপ্তরের জন্য যে প্রস্তুতি নেবেন, এনএসআইয়ের জন্য যে প্রস্তুতি নেবেন, বস্ত্র মন্ত্রণালয়ের জন্য যে প্রস্তুতি নেবেন, জীবন বীমার জন্য যে প্রস্তুতি নেবেন, একই প্রস্তুতি, মানে সব নিয়োগের ক্ষেত্রেই একই প্রস্তুতি। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা নিয়োগ পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চান, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করে রাখেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো খেয়াল করুন। ভিডিওগুলো যদি আপনি ভালো করে খেয়াল করতে পারেন, আশা করি আপনার নিয়োগ পরীক্ষার পদ্ধতি কেমন হয়, প্রশ্ন পদ্ধতি কেমন হয়, কি পড়া উচিত এটি বুঝবেন এবং নিয়মিত সেটিকে ফলো করে নিউমেরিক জব প্রিপারেশন বইটি 6 মাসের মধ্যে শেষ করে ফেলুন। 6 মাস সময় নিন, স্বপ্ন পূরণ হবেই হবে সরকারি চাকরির।